হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো এর আগে আমি তোমাদের আইসাবিটের তো এমসিকিউ দিয়েছি। তোমরা আবার অনেকে বলেছো যে দিদি টেস্টের জন্য কোন কোন এমসিকিউগুলো পড়বো। তো আজকের এই ভিডিওতে যে এমসিকিউগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা যেরকম তোমাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, সেরকমভাবেই তোমাদের টেস্ট এক্সামিনেশনের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই এমসিকিউগুলো করে নিলে তোমরা দেখবে যখন টেস্ট পেপার সলভ করবে তখন অনেক এমসিকিউ কিন্তু তোমরা এখান থেকে কমনও পেয়ে যাচ্ছ। তাই এই এমসিকিউগুলো কিন্তু ভালো করে পড়ো। আর এমসিকিউ করতে গেলে যেটা আমি তোমাদের বারবার বলেছি যে টেক্সট খুব ভালো করে রিডিং পড়তে হবে। টেক্সট যদি ভালো করে রিডিং না পড়ো তাহলে কিন্তু এমসিকিউ পারবে না তোমরা করতে। তাই টেক্সট এরকমভাবে আমি তোমাদের পড়িয়েছি, একদম সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছি। পারলে ভিডিওগুলো দেখো, তা আইসাবিটের ভিডিও দেখো, একদম সহজ করে জলভাত করে বোঝানো আছে। এর থেকে সহজ সত্যি কথা বলতে এক্সপ্লেনেশন আর হয় না। অনেক জায়গায় তোমাদের মানে বই দেখে জাস্ট মানে বলে দেওয়া হয়, সেটা তো আমি করি না। তোমাদের আমি কি বলি যে ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা লাইনের মানে বুঝতে হবে। শুধু একটা উপরে উপরে রিডিং পড়ে চলে গেলে কিন্তু হবে না। তাই তোমাদের যেটা করণীয় যে ভালো করে তোমরা প্রথমে বাংলা মানের ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, দেখে নাও। একটু সময় লাগবে, দেখে নাও একদিনের ভিডিও, তাহলে তোমরা দেখবে যে এমসিকিউগুলো তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারছো। তো চলো দ্য আইসাবিট থেকে এমসিকিউগুলো দেখা যাক। দ্য নারেটার হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু রোহানা। লেখক ট্রেনের কামরায় রোহানা অবধি একা ছিলেন। দ্য নারেটার অফ দ্য স্টোরি ওয়াজ গোয়িং টু, এই গল্পের লেখক কোথায় যাচ্ছেন? দেহরাদুনে যাচ্ছেন, তাহলে হবে দেহরা। They seemed very anxious. Here they refers to, এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য প্যারেন্টস অফ দ্য গার্ল, মেয়েটির বাবা মাকে। হার প্যারেন্টস ওয়ার অ্যাংশিয়াস অ্যাবাউট, তার বাবা মা কী নিয়ে চিন্তিত ছিল? হার কমফর্ট, তার আরাম নিয়ে চিন্তিত ছিল। হু গেভ দ্য ইনস্ট্রাকশন টু দ্য গার্ল, মেয়েটিকে বিস্তারিত বিবরণ কে দিয়েছিল? দ্য ওম্যান, মহিলাটি। অ্যাট দ্যাট টাইম দ্য ন্যারেটর ওয়াজ, সেই সময়ে লেখক ছিল সম্পূর্ণ অন্ধ, টোটালি ব্লাইন্ড। দ্য আইস অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, লেখকের চোখ কেবলমাত্র আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল। দ্য গার্ল ওর স্লিপার্স, মেয়েটি চপ্পল পরেছিল। দ্য ন্যারেটর লাইক দ্য সাউন্ড অফ দ্য গার্লস ভয়েস, লেখক মেয়েটির গলার স্বর পছন্দ করেছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, তুমি কি দেহরার সমস্ত পথটাই যাবে? হু সেড দিস ওয়ার্ডস, কে এই কথাটি বলেছিল? দ্য ন্যারেটর, লেখক বলেছিল। দ্য ন্যারেটর ওয়াজ সিটিং ইন এ ডার্ক কর্নার, লেখক একটা অন্ধকার কোণায় বসেছিল। দ্য ন্যারেটর হ্যাড অবজার্ভড দ্যাট পিপল উইথ গুড আইসাইট অফেন ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, লেখক লক্ষ্য করেছেন যে সমস্ত লোকের দৃষ্টিশক্তি ভালো তারা তাদের ঠিক চোখের সামনে কী কী থাকে সেগুলো তারা দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের দেখার মতো অনেক জিনিস আছে। হিয়ার দে রেফার্স টু, এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে? পিপল উইথ গুড আইসাইট, যে সমস্ত লোকের দৃষ্টিশক্তি ভালো তাদের বোঝানো হয়েছে। দ্য ন্যারেটর ডিড নট ওয়ান্ট টু বি ডিসকভার্ড হিজ ব্লাইন্ডনেস, লেখক চায়নি যে তার অন্ধত্ব, সে যে চোখে দেখতে পায় না সেটা মেয়েটা আবিষ্কার করুক। দ্য ব্লাইন্ড গার্ল সেইড দ্যাট শি উড গেট অফ অ্যাট সাহারানপুর, অন্ধ মেয়েটি বলেছিল যে সে সাহারানপুরে নেমে যাবে। হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর, কে মেয়েটিকে সাহারানপুরে নিতে আসবে? হার আন্ট, তার কাকিমা। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, লেখকের মতে আন্টসরা হচ্ছে ফর্মিডেবল ক্রিয়েচার্স, মানে নিষিদ্ধ প্রাণী। দ্য ন্যারেটর ইজ গোয়িং টু ভিজিট, লেখক কোথায় যাচ্ছে? দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, দেহরাদুন থেকে মুসৌরিতে যাচ্ছে, মানে দেহরা হয়ে মুসৌরিতে যাবে। দ্য ব্লাইন্ড গার্ল সেইড দ্যাট শি লাভ দ্য হিলস, অন্ধ মেয়েটি বলেছিল যে সে পাহাড় ভালোবাসে। দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস ইজ, পাহাড়ে যাওয়ার সেরা সময় হলো, পাহাড়ে যাওয়ার সেরা সময় কি? ইজ অক্টোবর, অক্টোবর মাস। ইন অক্টোবর দ্য সান ইজ ডিসক্রাইবড অ্যাজ, অক্টোবর মাসে সূর্যকে কীরকমভাবে বর্ণনা করা হয়েছে? ডিলিশিয়াস, সুস্বাদু বলা হয়েছে। ইন অক্টোবর দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, অক্টোবর মাসে পাহাড় বন্য ডালিয়ায় ভরে ওঠে। হাউ ক্যান ওয়ান এনজয় দ্য বিউটি অফ দ্য হিলস, কীভাবে একজন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে? উইথ এ লিটল ব্র্যান্ডি, সামান্য একটু ব্র্যান্ডি পান করে। ইন অক্টোবর দ্য রোডস অফ দ্য হিলস আর কোয়াইট ডেজার্টেড, অক্টোবর মাসে পাহাড়ের রাস্তাগুলো নির্জন হয়ে যায়। দ্য ন্যারেটর ওন্ডার্ড ইফ হিজ ওয়ার্ডস হ্যাড টাচড হার, লেখক অবাক হয়েছিল যে তার কথাগুলো মেয়েটিকে স্পর্শ করেছে কিনা। তারপর দ্য ন্যারেটর থট ইফ দ্য গার্ল থট হিম এ রোম্যান্টিক ফুল, লেখক ভেবেছিল যে মেয়েটি তাকে রোম্যান্টিক ফুল ভাবলো কিনা। দ্য ন্যারেটর মুভড অ্যালং দ্য বার্থ ইজিলি, লেখক খুব সহজে কামরায় এক জায়গা থেকে অন্য জায়গায় গেল। দ্য কম্পার্টমেন্ট দ্য ন্যারেটর ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, ইন দ্য কম্পার্টমেন্ট দ্য ন্যারেটর ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, কামরায় লেখক কোথায়
জানলাটা রয়েছে সেটা অনুভব করার চেষ্টা করলো। সিটিং বিসাইড দ্য উইন্ডো, জানলার পাশে বসে দ্য ন্যারেটর ওয়াজ মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, লেখক ভূমিচিত্র বা ভূমিরূপ দেখার ভান করছিলেন। দ্য ন্যারেটর কুড হিয়ার, লেখক শুনতে পাচ্ছিলেন প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিন মানে হচ্ছে কামরা, বা এখানে ইঞ্জিন মানে হচ্ছে রেলের যে বগি বা ইঞ্জিন, তার হাঁপানির শব্দ লেখক শুনতে পাচ্ছিলেন। ইন হিজ মাইন্ডস আই দ্য ন্যারেটর কুড সি টেলিগ্রাফ পোস্ট, লেখক তার মনের চোখে কি দেখতে পাচ্ছিল, টেলিগ্রাফ পোস্টগুলো জ্বলে চলে যাচ্ছে। ফ্রম দ্য কম্পার্টমেন্ট দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য ট্রিজ দ্যাট সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, কামরা থেকে যেন দেখে মনে হচ্ছিল যে গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। দ্য গার্ল আস্কড দ্য ন্যারেটর ইফ he saw any animals, if he saw any animals মানে মেয়েটি লেখককে জিজ্ঞাসা করেছিল যে সে কোনো রকম কোনো প্রাণী দেখেছে কিনা। তারপরটা দ্য ন্যারেটর নিউ দ্যাট দ্য ফরেস্ট নিয়ার দেহরা, যে লেখক জানতো যে দেহরার কাছে জঙ্গলগুলোতে খুব অল্প সংখ্যক প্রাণী পড়ে রয়েছে। হার্ডলি এনি অ্যানিমালস, তাহলে হবে হার্ডলি এনি অ্যানিমালস। দ্য রিমার্ক ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস ওয়াজ এ কোয়াইট ডিয়ারিং স্টেটমেন্ট, যে তোমার একটা সুন্দর মুখ আছে, এটা একটা ভীষণই সাহসিকতাপূর্ণ বক্তব্য। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব অল্প সংখ্যক মেয়েরাই তোষামত প্রতিরোধ করতে পারে। ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, যাই হোক বেশ একটা সুন্দর মুখ কী হতে পারে, একটা আকর্ষণীয় মুখ সুন্দরও হতে পারে, সে বলল। তাহলে এখানে কে বললো, দিস ইজ সেইড বাই, এটা কার দ্বারা বলা হয়েছিল, লেখিকার মানে লেখকের দ্বারা, তাহলে হবে দ্য ন্যারেটর। দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্যাট দ্য ন্যারেটর টু বি গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস, ট্রেনে কামরায় যে মেয়েটি ছিল সে লেখককে কী ভেবেছিল, সাহসী একদম ভীষণ একজন গম্ভীর এবং সাহসী যুবক ভেবেছিল। দ্য থট অফ লাফটার অনলি মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, হাসির কথা ভেবেই লেখক নিজেকে ভীষণই একা এবং সমস্যার জর্জরিত পেলেন। দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, মেয়েটি 2 কি 3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারে না। দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ইন দ্য ট্রেন ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু, লেখক কামরায় বসে থাকতে প্রস্তুত ছিলেন কতক্ষণ অবধি, জাস্ট টু লিসেন টু হার, শুধুমাত্র মেয়েটার কথা শুনে যাওয়ার জন্য। দ্য গার্লস ভয়েড হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, মেয়েটির গলার স্বরের মধ্যে পাহাড়ি নদীর উচ্ছলতা ছিল। দ্য মেমোরি অফ দ্য ব্রিফ এনকাউন্টার উইথ দ্য গার্ল উইল স্টে উইথ দ্য ন্যারেটর, লেখকের সাথে মেয়েটির যে কথোপকথন সেটা কতক্ষণ অবধি থেকে যাবে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার, মেয়েটির যাত্রাপথের বাকি সময়টা এবং তারপরেও আরও কিছু সময় থেকে যাবে, মানে যাত্রাপথের বাকি সময়টা এবং তারপরেও আরও কিছু সময় থেকে যাবে। ওয়েন দ্য গার্ল গট রেডি টু কালেক্ট হার থিংস ইন দ্য ট্রেন, যখন মেয়েটা উঠে পড়লো ট্রেনে সমস্ত জিনিসপত্রগুলো সংগ্রহ করার জন্য, দ্য ন্যারেটর থট অফ হার হেয়ার, লেখক তার চুলের কথা ভেবেছিলেন। এ হাই পিচড ফিমেল ভয়েস ওয়াজ হার্ড ওয়েন দ্য ট্রেন ডিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, একটা তীক্ষ্ণ এক মহিলার গলার স্বর শোনা গেল যখন ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো। ইট ওয়াজ দ্য ভয়েস অফ হার, এটা কার গলার স্বর ছিল, তার আন্টের গলার স্বর ছিল, তাহলে হবে আন্ট। হোয়াট ট্যান্টেলাইজ দ্য ন্যারেটর ওয়াজ দ্য পারফিউম অফ হার হেয়ার, মেয়েটিকে চুলের গন্ধ লেখককে মন্ত্রমুগ্ধ করেছিল। দ্য সেন্ট অফ পারফিউম দ্যাট লিঙ্গার্ড ইন দ্য কম্পার্টমেন্ট কেম ফ্রম দ্য গার্লস হেয়ার, মেয়েটির চুল থেকে ওই সুন্দর গন্ধটা আসছিল। এ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর স্পোক অ্যাপোলজেটিক্যালি, যে লোকটা কামরায় প্রবেশ করলো সাহারানপুরে সে ক্ষমা চেয়ে নিল। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে, হিয়ার দ্য ন্যারেটর মিনস টু সিগনিফাই দ্য গেম অফ ডিসেপশন, ডিসেপশন মানে হচ্ছে অনুমান, যে আরেকবার আমি একটা খেলা খেলতে পারবো, খেলাটা হচ্ছে অনুমানের খেলা। দ্য ম্যান হু কেম ইন্টু দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর ওয়াজ, যে লোকটা সাহারানপুরে ট্রেনে উঠেছিল সে কী ছিল, ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ দ্য গার্ল, মেয়েটির মতো এত আকর্ষণীয় ছিল না। দ্য ন্যারেটর আস্কড হিজ কম্পেনিয়ন, লেখক তার সঙ্গীকে জিজ্ঞাসা করেছিল, ইফ হি হ্যাড নোটিস দ্য গার্লস হেয়ার, যে সে মেয়েটার চুল লক্ষ্য করেছে কিনা। দ্য প্যাসেঞ্জার সেইড দ্যাট দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইজ বাট শি ওয়াজ ব্লাইন্ড, লেখক বলেছিল যে সে মেয়েটাকে দেখেছে, মেয়েটার চোখ দেখেছে, কিন্তু বাট শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কিন্তু সে ছিল সম্পূর্ণ অন্ধ। তো এই যে 52 অর্থাৎ 52টা এমসিকিউ দিলাম, এটা আইসাবিট থেকে করবে এবং এই এমসিকিউগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, অবশ্যই করে কিন্তু তোমরা তৈরি করে নেবে
এই এমসিকিউগুলো যদি তোমরা পিডিএফ আকারে চাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি দিয়ে দেবো।